হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজকে আপনাদের মাসেল স্টিফনেস অর্থাৎ পেশিতে শক্ত ভাব, তো সেই মাসেল স্টিফনেস হলে কী কী হোম রেমেডি বাড়িতে কীভাবে এটার সঙ্গে মোকাবিলা করবেন মাসেল স্টিফনেস হলে আজকে সে বিষয়ে আলোচনা করব। তো মাসেল স্টিফনেস কখনো কখনো কারো কারো হয়ে থাকে, তো সেই মাসেল স্টিফনেস থেকে বাঁচার জন্য কী কী করা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো সেই মাসেল স্টিফনেস হলে হট এবং কোল্ড থেরাপি করতে হবে। যেমন ব্যথার 48 ঘন্টার মধ্যে বরফের প্যাক ব্যবহার করলে ফোলা কমে। এরপরে শক্ত ভাব দূর করতে হালকা গরম জলে স্নান করলে কিংবা গরম সেঁক করলে কমে। এতে রক্ত চলাচল বাড়ে এবং পেশি শিথিল হয়। এছাড়াও হালকা স্ট্রেচিং অর্থাৎ হালকা স্ট্রেচিং এবং ধীর গতিতে স্ট্রেচিং করলে শক্ত ভাব কমে এবং স্টিফনেস কমে। পর্যাপ্ত জল খান। জলের অভাব কিন্তু পেশি শক্ত হয় এবং পেশিতে টান পড়ে, তাই পর্যাপ্ত পরিমাণে জল খান। এছাড়াও মাসাজ করা অর্থাৎ আক্রান্ত স্থানে যেখানে স্টিফনেস হবে সেখানে নারকেল তেল, সরষের তেল কিংবা এসেন্সিয়াল অয়েল দিয়ে মাসাজ করলে সেখানে রক্ত চলাচল বাড়ে এবং পেশি শিথিল হয় এবং স্টিফনেস কমে। এছাড়াও খুব বেশি যদি পেশি স্টিফনেস থাকে, খুব বেশি মাসেল স্টিফনেস থাকে, তাহলে প্রপার ফিজিওথেরাপি করতে হবে। প্রপার ফিজিওথেরাপি করলে মাসেল স্টিফনেস কমবে এবং স্টিফনেসের যে সমস্যা সেটা থেকে রেহাই পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।